নমস্কার। কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানি, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। অভ্যাসবশত চলে এসেছি ভিডিও করতে। তো যাই হোক, আমি একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে চলছি। বাইরে থেকে ঘুরে এসেছি। একটা অদ্ভুত একটা ট্রান্স, একটা কিরকম একটা ফেজের মধ্যে দিয়ে আমি যাচ্ছি, বলে বোঝাতে পারবো না। তার সাথে সাথে কলকাতায় প্রচণ্ড গরম পড়েছে। গরমটা সহ্য করা যাচ্ছে না। কতক্ষণ আর ঘরে এসি চালিয়ে বসা যায়? এসির হাওয়াও কাজ করছে না। রান্নাঘরে যেতে হচ্ছে, বাইরে বেরোতে হচ্ছে। মানে অদ্ভুত একটা পরিস্থিতি। পেন্ডিং কাজগুলো র্যাপ আপ করতে হচ্ছে। সব কিছু মিলিয়ে সময়ের মানে সময়ের মধ্যে কাজগুলো কমপ্লিট করতে হবে, এরকম অনেক ব্যাপার স্যাপার আছে। কিছুতেই না, মানে ওই ট্র্যাকে আসতে পারছি না। যদি এটা আমারই আর কি বলবো, আমার ফল্ট বলুন বা যাই হোক, আমার পিছিয়ে পড়া বলুন, তো একটু সময় লাগবে আসতে। আর প্রতিদিনের অভ্যাসবশত চলে এসেছে। এখন আমি রান্না বসিয়েছি। 7-8 জন গেস্ট টোটাল আর কি। গেস্ট 4 জন 5 জনই আসছে। টোটাল মিলিয়ে 7-8 জনের 9 জনের মতো রান্না এখন বসিয়েছি আমি। 8টা বাজে। খুব বেশি কিছু না, অর্ধেকটা হয়ে আছে, অর্ধেকটা করছি। অভ্যাসবশত চলে এলাম কথা বলার জন্য। তো সকলেই হ্যাশট্যাগ আমরা সকলে বন্ধ হয়ে গেছে বলে যারা যারা আমাদের সাথে হৃদয়ের বন্ধনে আবদ্ধ ছিল তাদের সত্যি খারাপ লেগেছে। আর আমি আমার নিজের কথা যদি বলি, আমার প্রচণ্ডভাবে, আমি আগেই বললাম, একটা ঘুরে আসার পর থেকে আমি জানি না একটা কীরকম অদ্ভুত একটা ট্রান্স, একটা বলে বোঝাতে পারবো না, একটা অদ্ভুত ট্রানজিশনের মধ্যে দিয়ে চলছি আমি। তো এখন যেন আরও অদ্ভুত একটা লাগছে ব্যাপারটা। এটা বন্ধ করার কারণটা দিদি ভিডিও দিয়েছে, রঞ্জনাদি। তো বলে রাখি যে আমি হঠাৎ করেই আমার কালকে মনে হলো যে আমি দিদিকে বললাম, এমন নয় যে যারা আমাদেরকে ভালোবাসে তারা তো আমাদের সাথে যুক্ত আছে। দিদি আগেই বলেছিল যে তারা খুব কষ্ট পাবে, এটা বন্ধ করে দিল, আমাকে বলল। কিন্তু আমি বললাম যে একটু ভেবে দেখো, বিষয়গুলো না ভীষণভাবে একঘেয়ে হয়ে যাচ্ছে। মানে যারা আমাদেরকে বিষয় দেয়, যেমন আমরা যাদের থেকে আমরা নিজেরা বিষয় দিই যখন, তখনও মানে আমাদের বিষয়গুলো ভীষণ একঘেয়ে হয়ে যাচ্ছে। বা যারা দিচ্ছে, মানে আজকে 21 থেকে আলোচনা হচ্ছে, তো বিষয়গুলো প্রচণ্ডভাবে ধীরে ধীরে একঘেয়ে হয়ে যাচ্ছে। কেন? নতুন নতুন যদি সংযোজন হতো তাহলে আমি নতুন জেনারেশনের কথা বলছি মেনলি আর কি। তো তাদের মাথা থেকে না অনেক বিষয় বেরাতে পারতো। তো এটা আমার মানে আমি ভাবতাম আর কি। কিন্তু আমরা যেহেতু মানে বেশ অনেকখানি বয়স পেরিয়ে এসেছি, তো আমাদের যেগুলো ক্ল্যারিটি পাওয়ার, সেগুলো হয়তো ধীরে ধীরে, আমি বলবো না একেবারে সব কিছু একদম ক্ল্যারিফাই হয়ে গেছে। তো আমাদের বিষয়গুলো যা যা আছে সেই ক্ল্যারিটিগুলো মোটামুটি পেয়ে গেছি আমরা। আর একটা কথা, আমি হ্যাশট্যাগ আমরা সকলে, আমি সবসময় বলতাম আমার ইনার ওয়ার্ক আমি একদমই মানে এটা বন্ধ হোক আমি জীবনে ভাবিনি। তো আমি যেন ভেতরটাকে মেলে ধরতে পারতাম, আমার নিজের ভেতরটা পিউরিফাই হতো। এটা আমি তখনও বলতাম, এখনও বলছি। রিনা ম্যাডাম কমেন্ট করেছে যে দর্শকদের যারা যারা দেখেন তাদের একবার মতামত নেওয়া উচিত ছিল। অবশ্যই উনি আমাদের দেখেন, শোনেন অনেক দিন ধরে, বিষয়ে দিয়েছিলেন উনি। কিন্তু ওই যে বললাম যে আমার মনে হয় যে একটা চেঞ্জ বা পরিবর্তনের দরকার ছিল। আমি তো আমার চ্যানেলে আলোচনা করবই। এই যে যেমন এখনও আমি রান্না বসিয়ে এসে
2 মিনিটের জন্য হলেও এসেছি আলোচনা করতে। দিদিও দিদির চ্যানেলে আলোচনা করবে। ওই আমি একটা কথা ভীষণভাবে বিশ্বাসী, নাথিং বাট অনলি চেঞ্জ ইজ পারমানেন্ট। যে সেই সময়টা হয়তো এসে গেছিলো, পরিবর্তনের সময়টা। আলোচনা থামবে না, আলোচনা আমরা করব। হয়তো ওই হ্যাশট্যাগ নিয়ে বা একটাই বিষয়ের উপর আলোচনা নয়। দিদি রঞ্জনাদিকে তো কিছু বলার নেই। দিদি তো প্রথম থেকে শিক্ষামূলক ভিডিও বুদ্ধিজম দিয়ে আমাদের জীবনকে অনেকখানি ট্রান্সফর্ম করে দিয়েছে বা দিচ্ছে এখন। তো আমার অতটা ডেপথ না থাকলেও আমি যতটা পারবো আমার জীবনের কথা শেয়ার করব। কিন্তু ওই হয়তো আমি জানি না আমি কতটা বোঝাতে পারলাম। আমার খুবই কষ্ট লাগছে কথাগুলো বলতে। আসলে আমি কোথাও গিয়ে যখন সবাই বলছে না, ভীষণ ভেতরটা হাহাকার করছে। সকলের নাম আর আলাদা আলাদা বলছি না, কি বলবো আর কি। এখানে মানে সত্যি অনেকেরই যারা যুক্ত ছিল প্রত্যেকের আমাদের কষ্ট হচ্ছে। কিন্তু ওই যে বললাম, হয়তো একটা পরিবর্তনের সময় এসছে। আর 2 নম্বর কথা হচ্ছে, আজকে আমি ভিডিওটা এই জন্যই করতে বসলাম যে আমার জীবনের কিছু কথা শেয়ার করব। এই যে সাম্প্রতিক ঘুরে এলাম, আর একবার বলছে একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে, আমি জানি এটা মানসিক একটা পর্যায়ে আর কি, এটা কেটে যাবে অবশ্যই। তো জীবনের কিছু কথা শেয়ার করতে বসেছি। অনেকেরই প্রশ্ন যে আমার কাছে, আমি আমার হাজব্যান্ড, আমার ছেলে, এদের দুজনকে রেখে এবারে আমি ঘুরঘুর করতে গেছিলাম। যারা আমাকে আমার চ্যানেল দেখে তারা জানে যে বৃন্দাবন গেছিলাম বন্ধুদের সাথে, আরও বাকি 2 বন্ধুর সাথে। আসার পরে আমার না ভিডিওগুলো সব উড়ে গেছে, আমার মোবাইলটাও ফরম্যাট হয়ে গেছে। তো যাই হোক, সেটা অন্য কথা। তো প্রশ্নটা হচ্ছে যে তুমি যেই গেলে, আমাকে অনেকেই এই প্রশ্নটা করছে যে এটা তো অসুবিধা হলো না কারোরই। এটাই আমি বোঝাচ্ছি যে চেঞ্জ কীভাবে আসছে আমার জীবনে। আমি ভীষণভাবে পরিবর্তনে বিশ্বাসী। আমার মতের সাথে হয়তো অনেকের মতই মিলবে না, তা বলে কি আমার স্বামী সন্তানের ওপর আমার মায়া নেই বা ওরা কি খাবে এমন নয়। যে আমি দিন 2-1 মতন আমি অ্যারেঞ্জমেন্ট করে গেছিলাম। বাকিটা আমি অনেকবার বলেছি আমার হাজব্যান্ডকে যে রান্নার লোক আমি ঠিক করে যাচ্ছি। ও কেন জানি না বারবার আপত্তি করেছে। তবে যাই হোক, আমার মানে ঈশ্বরের কৃপায় আর কি ঠিকঠাক চলে গেছে। আমি আর অত ডিটেলে যাচ্ছি না। আমাদের ফ্যামিলির লোকজন, তো আমার সামনেই আমার যা থাকে বা আরও মানুষজন আছে আর কি। তো থাকে মানে ওরা থাকে না পার্মানেন্টলি, ওদের এখানে একটা ফ্ল্যাট আছে। তো ওরা এই টাইমে আর কি এসেছে আমার কাছাকাছি যে ফ্ল্যাট আছে ওদের। তো ওখানে আর কি খাওয়া দাওয়া করেছে। সেটা বিষয় না, এমন নয় যে আমি ওদের ওপর ভরসা করে ওদেরকে ছেড়ে গেছি, তাও নয়। কিন্তু যাই হোক, হয়ে গেছে। আর এমন নয় যে ওরা এমনি, এখন তো হোম ডেলিভারিতে সবই। আর আমার বাড়িতে হাজব্যান্ড আর আমার ছেলের অভ্যাসই আছে একটুখানি হোম ডেলিভারি খাওয়া, সুইগি থেকে খাবার কেনা। আর হ্যাঁ, তো এটাই যে একটা সময় ছিল আমি ছেলেকে স্কুলে ছেড়ে এসেও যখন আমরা মায়েরা সব অনেকেই দাঁড়িয়ে থাকতাম প্রেয়ার করার পরে, ওরা যখন স্কুল বিল্ডিংয়ে ঢুকতো, তো যতখানি দেখা যায় ওদেরকে ততখানি আর কি দেখতাম ওই দূর পর্যন্ত। যে একবার যদি প্রেয়ারের লাইনে, আমার ছেলে ভীষণ রোগা ছিল, এখনও রোগা, একটু এখন ঠিক হয়েছে চেহারাটা, যদি কোনো দিন মিশে যে তোকে দেখতে পারতাম না, ভেতরটা না ছটফট। তো ওটাও ভালোবাসা ছিল, ওটাও আমার স্নেহ ছিল, কিন্তু ওখানে কোথাও একটা ওভার পজিটিভনেস ছিল আর কি, যেটা এই পর্যায়ে এসে আমি মনকে অনেকটা শক্ত করেছি। আস্তে আস্তে ও এখন 1টা বছর ওর আর আছে বিটেকের, এরপর হয়তো বাইরে গিয়ে পড়াশোনা করতে হবে বা ফার্দার যদিও কোনো জব জয়েন করে বা ক্যাম্পাসিং থেকে কোনো জব পায়, তো ছাড়তে তো একদিন হবেই। আর হাজব্যান্ডও
অফিসের কাজে এর আগে আমি শেয়ার করেছি 8-9 মাস প্রায় 1 বছরের মতো আন্দামান ছিল। অফিসের কাজেও মাঝে মাঝে বাইরে যায়। এমন নয় যে মানে আমি ছেড়ে থাকি না। কিন্তু যেই ওভার পজিটিভনেস যেটা ছিল, মনে হতো এই কী হবে, আমি বলবো না যে একদম চলে গেছে, কিন্তু সেটা থেকে আমি বেরিয়ে আসার চেষ্টা করেছি। তো আমি কালকে একজনকে এই উত্তরটা দিলাম, আমি বললাম যে সব কিছুকে নিয়েই চলতে হবে। অ্যাকচুয়ালি তীর্থ করাটা না, হ্যাঁ, অনেকে হয়তো বলবে যে তীর্থস্থানে গিয়ে তীর্থ করার কি খুব দরকার আছে? আসলে আমার কোথাও জানি না একটা মন টানে আর কি, অন্যরকম একটু চিন্তাভাবনা হয়। এখন না আমাকে কোথাও আগে আমার আমার ভ্রমণের ভীষণ ইচ্ছা ছোটোবেলা থেকে, কিন্তু এখন কোথাও গিয়ে আমার মনে হয় শুধু তীর্থস্থানগুলো ভ্রমণ করি। এটা এটা আমি জানি না, অনেক হয়তো ভরং মানে বলছেও মুখের ওপর অনেকে আর কি, যে তীর্থস্থানে গেলেই ভগবানকে পাওয়া যায় না। তো তাদের কথা আমি একদমই মনে লাগাই না। আর এটা আমার ভেতরের কোথাও একটা টান আসছে, এই যে বললাম একটা অদ্ভুত ফেজ, একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে আমি যাচ্ছি। তার ফলে কি হচ্ছে না, আমার কোথাও গিয়ে সেই টানটাতে মারাত্মক একটা টান আসছে। এবার এর মধ্যে অনেক কিছু ব্যাপার আছে, যে আমি যদি মায়ের সত্তা বা স্ত্রীর সত্তা এই দুটোকে দেখি বা ওভার পজিটিভনেসে যাই, এখন আমার মা বা আমি স্ত্রী, আমার সেই দায়িত্ব কর্তব্য সেই সত্তা বজায় আছে। কিন্তু তা সত্ত্বেও কোথাও গিয়ে যাতে আমি আমার মানে অনেকে ভাবছে হয়তো যে আমি নিজেকে প্রায়োরিটি দিচ্ছি বা মানে নিজের ব্যাপারটা বেশি ভাবছি আর কি, ভীষণভাবে অভিযোগ আর কি। কিন্তু আমার ছেলে ভীষণ সাপোর্টিভ, ও বারবার সাপোর্ট করে আমাকে আর কি, যে আস্তে আস্তে এর আগেও আমি শেয়ার করেছি, ওর অনেক ছোটোখাটো কাজ ছিল যেগুলো আমি এখন ওর হাতেই ছেড়ে দিয়েছি, যেগুলো আগে আমি করে দিতাম। তো এইভাবে জীবনে কিন্তু পরিবর্তন আমার মতে আর কি, সন্তানের যদি 50-60 বছরও বয়স হয় তাহলেও কিন্তু মায়ের কাছে ছোটই থাকে। কিন্তু আমার মতে কোথাও গিয়ে যাতে জীবনটাকে আমার যেন মনে হয় যে পরিবর্তন বা চেঞ্জ আনা দরকার। ঠিক যেমন এই হ্যাশট্যাগ আমরা সকলে, এই হ্যাশট্যাগ দিয়ে হয়তো আলোচনা হবে না, কিন্তু আরেকবার বলছি, যে কোনো ভালো বিষয় নিয়ে যদি কেউ শুনতে চান বা আমার যতটা সাধ্য আমি আমার চ্যানেলে যদি আলোচনা করতে পারি, তাহলে আমার নিজেরই ভালো লাগবে। আমি একদমই মানে নিজে সেই মানে এখনও সেই পর্যায়ে পৌঁছাইনি, কিছুই জানি না। আমি এখনও ABCD Z পর্যন্তই হয়তো শিখিনি ঠিক করে, তো আমি বাক্য কী পড়ব, কিন্তু আমার যতটা সাধ্য আমি সেই আলোচনাগুলো করার চেষ্টা করি। তো আজ এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন।